cartoon story where every tale comes to life. কোন এক গ্রামে গোপাল নামের এক চাষি বাস করত। তার ছোট্ট পরিবার, স্ত্রী, সন্তান আর গোপাল নিজে। গ্রামের জমিদারের কাছে গোপালের অনেক ঋণ ছিল। ঋণের বোঝা এতটাই ভারী যে শোধ করা প্রায় অসম্ভব। একদিন গোপাল স্ত্রীর কাছে এসে ভাঙা গলায় বলল, কি করে এত ঋণ শোধ করব? মহাজন যদি টাকা না পায় তাহলে আমার বাবার রেখে যাওয়া 2 বিঘা জমিও কেড়ে নেবে। তার ওপরে মেয়ের স্কুলের ভর্তি ফি কোথা থেকে জোগাড় করবে গোপাল? চিন্তায় অস্থির হয়ে পড়ল সে। হঠাৎ গোপালের মাথায় এক অসাধারণ বুদ্ধি এলো। সে ভেবেছিল এই অবশিষ্ট 2 বিঘা জমিতে টমেটো চাষ করবে। দিন রাত পরিশ্রম করে গোপাল মাঠে নেমে পড়ল। চারপাশের কৃষকেরা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি রে গোপাল, এই জমিতে কি ভালো চাষ হবে? গোপাল হেসে শান্ত গলায় উত্তর দিল, সবই তো ঈশ্বরের কৃপা। দেখা যাক, যদি হয় তাহলে আমার পরিবার রক্ষা পাবে। গোপালের কঠোর পরিশ্রম ফল দিল। তার জমিতে টমেটোর ফলন হলো অন্য সবার চেয়ে অনেক বেশি। মুখে আনন্দের আলো, মনে আশা। কিন্তু পাশের প্রতিবেশী সুরেশ সেটা মেনে নিতে পারল না। হিংসায় পুড়ে সে ভাবল, আমি এত পরিশ্রম করলাম, এমন ফলন হলো না, কিন্তু গোপালের কি করে হলো বুঝতে পারছি না তো। অবশেষে এক রাতে সুরেশ চুপি চুপি গোপালের জমিতে বিষ ছিটিয়ে দিল। পরদিন সকালে গোপাল মাঠে এসে দেখল সকল টমেটো নষ্ট হয়ে গেছে। 2 চোখ ভিজে উঠল। হতাশায় সে বাড়ি ফিরে এসে স্ত্রীর কাছে ভেঙে পড়ল। কান্না ভেজা কণ্ঠে বলল, এখন কি করে ঋণ শোধ করব? চুটকির স্কুলের ভর্তি ফি কি করে দেব? গোপাল আশাহীন হয়ে পড়ল। তবুও একদিন উঠোনে বসে বসে নতুন করে ভাবতে লাগল। হঠাৎ মনে পড়ল একটি বিশেষ কীটনাশকের কথা। আশার আলো জ্বলে উঠল আবার। সে দেরি না করে জমিতে নতুন কীটনাশক ছড়িয়ে দিল এবং আশ্চর্যভাবে আবারও প্রচুর ফলন হলো তার জমিতে। সুরেশ আবারও হিংসায় জ্বলতে লাগল। সে আবারও জমিতে ওষুধ দিতে গেল, কিন্তু এবার গ্রামবাসী তাকে ধরে ফেলল। সবার সামনে তাকে অপমান করা হলো, জরিমানা গুনতে হলো। অন্যদিকে গোপাল এবার টমেটো বিক্রি করে মহাজনের সমস্ত ঋণ শোধ করল, আর তার প্রিয় কন্যা চুটকির ভর্তি ফিও দিয়ে দিল। অবশেষে গোপাল, তার স্ত্রী, সন্তান সকলেই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। কারণ সৎ পরিশ্রম কখনো বৃথা যায় না। শেষে জয় হয় ধৈর্য আর পরিশ্রমের। এরকম আর মজাদার শিক্ষামূলক গল্প পেতে চাইলে আমার চ্যানেলটাকে একটা লাইক দাও, সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে থাকা ঘন্টাটা ওটা চাপা দিও, তাহলে কোনো গল্প মিস হবে না, বুঝলে?